আওয়ামী লীগ যাহা তাহাই ভারত, ভারত যাহা তাহাই আওয়ামী লীগ। সো এদের কোনো কিছু থাকতে দেওয়া যাবে না। এবং এদের এই যে এই কালচারাল যে ফ্যাসিজম তারা যাদেরকে দিয়ে করে, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, যদিও কালবেলা এখন মালিকানায় কিছুটা শেয়ার এসেছে, কিন্তু সেই সন্তোষ শর্মার প্রভাব আগের মতোই আছে, কিছুটা কমেছে কিন্তু প্রভাব আছে এখন পর্যন্ত। তাদেরকে এটার ব্যাখ্যা দিতে হবে, সন্তোষ শর্মা কেন হারুন ইজাহারকে জিজ্ঞাসাবাদে গুম থাকা অবস্থায় তিনি কেন কথা বলে তার সাথে জিজ্ঞাসাবাদ করেছিল, কেন যেই গুম হয়েছে সেই সব গুম থাকা মানুষের সাথে কেন এই সন্তোষ শর্মা ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে তারপরে বাংলাদেশ পুলিশের সাথে থাকতো, এটার জবাব দিতে হবে। তারপরে তারা এই দেশে সাংবাদিকতা করবে, বিচার হবে, বিচারের সাজা খাটবে, খাটার পরে এসে কথা বলবে যে হ্যাঁ ঠিক আছে এখন আপনি থাকতে পারবেন কি না পারবেন এই দেশে। তো আপনাদের কাছে ভাই অনুরোধ, যেই যেই জায়গায় আপনার বাড়ির আশপাশে যে আওয়ামী লীগ আছে, যে আওয়ামী লীগরা দেখেন এখনো পর্যন্ত ফেসবুকে হালকা হালকা করে তারপরে পোস্ট করে, বিভিন্ন সময় আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামের দিন তারা রাতের বেলায় উধাও হয়ে যায়, তাদের ব্যাপারে আপনাকে ব্যবস্থা নিতে হবে। কোনো রাজনৈতিক দলের কাছে বিশেষভাবে কোনো অনুরোধ নাই ভাই, এদেশে বহু রাজনৈতিক দল আছে যারা কিনা এখন ক্ষমতায় যাবে বা ক্ষমতায় এখন আছে, মোটামুটি ভালো আছে, এই জন্য তাদের ভালো লাগে না আমাদের কথাবার্তা। ভাই এই দেশের কাছে কোনো সুবিধা নেওয়ার জন্য কিছু বলি না, আপনাদের কাছেও যাব না। কোনো দল ক্ষমতায় আসবে আর তার কাছে যাই বলবো ভাই আমারে একটু এইটা দেন, এইটা দেন, একটা প্লট দেন, কিছু একটা দেন, যাবো না ভাই, কোনো কিছুর জন্য যাবো না আপনার কাছে। খালি এই দেশটা আওয়ামী লীগ মুক্ত হইতে হবে। আওয়ামী লীগ মুক্ত যদি না হয় তাহলে এই দেশে হাদিরা বাঁচতে পারবে না। আজকে শুধু হাত মারা গিয়েছে আপনার মনে হয়? এই 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 শুরু হয়েছিল সেই 1971 সালের 14ই ডিসেম্বর থেকে দেশের বুদ্ধিজীবীদের নিধনের যে অভিযান, সেদিন থেকে শুরু হয়েছে। হাদি এটার চলমান প্রক্রিয়ার একটি অংশ, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী কোনো সেক্টরের কেউ কাউকেই করতে পারে। এমনকি আমার সন্দেহ হয় আপনি এই যে সিনেমা করে যে সালমান শাহর মৃত্যুর সাথেও ভারতের হাত আছে কিনা আমার সন্দেহ হয়। আমি জানি না এটার ব্যাপারে এরকম কোনো অভিযোগ কেউ কোনোদিন করেন নাই, তার পরিবারও করেন, কিন্তু আমার সন্দেহ, কারণ তারা কোনো ক্ষেত্রে বাংলাদেশ উপরে উঠুক এটা আমি চাই না। ছোট্ট একটা গল্প বলে আপনাদেরকে আমি অনুষ্ঠানটা শেষ করি। একজন সেনাবাহিনীর খুব ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের এডিজি ছিলেন তৎকালীন। আমি র্যাবে মাঝে মধ্যে যাইতাম, আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, দুপুরে বিশেষ করে খেতে যাইতাম মাঝে মধ্যে, ওইদিকে উত্তরা বনানী ওইদিকে অফিস থাকলেই, ডিউটি থাকলে ওইদিকে যাইতাম খাইতে। তো ওনার রুমে বসে লাঞ্চ করছি আমি, এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর আসলো, এটা তারপর বললো যে স্যার উনি আসছেন, খুব হইলো, ওনারকে পাঠাবো। তো আমার খাওয়ার মাঝখানে এডিজি সাহেব, এডিজি কে নামটা বলছি না, এডিজি সাহেব বললো যে আসতে বলেন। তো আমরা খেতে খেতে তারপরে ও মহিলা বললো, কান্নাকাটি করছে, ওনার ছেলেকে ধরে নিয়ে গিয়েছেন, মানে পাওয়া যাচ্ছে না অনেকদিন, প্রায় 6 মাস হয়ে গিয়েছে। তো এডিজি বললো যে দেখেন ওর ব্যাপারে কিছু কোশ্চেন করলো, ছেলেটা কেমন ছিল। তো ছেলেটা কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ছেলে পেলে থাকে না, আপনাদেরকেও বলে রাখি, এই যে অনেক সময় ইউটিউবে আপনার ছেলে বা মেয়ে খুব এক্সট্রা অর্ডিনারি, খুব জ্ঞান আছে, ক্লাস 7-এ পরে সে ইন্টারমিডিয়েটের ম্যাথ করতে পারে, ফিজিক্স করতে পারে, এই ধরনের এই বাচ্চা যাদের আছে তাদের ব্যাপারে বাইরে আলোচনা করবেন না এবং তাদের সেফটির ব্যাপারে খুব সাবধানে চলবেন। তো ওই মহিলা এরকম কিছু কথাবার্তা বললো যে ছেলে খুব বিশাল ব্রিলিয়ান্ট, হ্যাঁ সে কম্পিউটারের এইটা সেটা সব এই করে ফেলতে পারতো, ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমার ওই এডিজি বললো, ওই মহিলা চলে যাওয়ার পরে দেখতেছি বলে মহিলার বের করে দিল। এরপর আমরা আমি বললাম ভাই কি ঘটনা কি? বললো যে ইলিয়াস ভাই এ আর কখনোই জীবিত ফিরে আসবে না, যদি ফিরে আসে তাহলে পাগল হয়ে ফিরে আসবে। বললাম কেন? বলছে না এই ধরনের এই টাইপের যারা আছে এদেরকে আমাদের দেশে হইতে দিবে না। কারা দিবে না? পার্শ্ববর্তী দেশ।